নবীজি বললেন ওই মেয়েটি হলো জাহান্নামী, ওই মেয়েটি হলো জাহান্নামী যে মেয়েটি তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। কর্কশ ভাষা বোঝেন, মানে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে স্বামী একটু স্ত্রী চাকরি করে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন একটু চাকরি করে চামড়াটা একটু সাদা, মানে চামড়াটা সাদা আর চাকরি করে, মানে মুখের কাটিং একটু ভালো, দেখতে ভালো, চামড়াটা একটু সাদা আর চাকরি করে। স্বামীটা হয়তো ছোটখাটো ব্যবসায়ী দোকানদার, স্বামীকে পাত্তাই দেয় না। ওই মেয়ে ছেলে জান্নাতি, জাহান্নামী, জাহান্নামী। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলছি। 9:22 ট্রেন বারুইপুর থেকে ছাড়ে একটা, জানেন তো, ডায়মন্ড হারবার। তো ওই ট্রেনে আমি উঠেছি, স্কুলে যাচ্ছি। তো স্কুলে যাওয়ার পথে আমার এক বন্ধু রয়েছে, আরো সব ওই ট্রেনটাই দেখবেন ওর আগে ওর পরে একটা ট্রেন যায় 9:47 শিয়ালদা থেকে আসে, ওটাও দেখবেন সব অফিসাররা যায় ওই ট্রেনটা। এই দুটো ট্রেন দেখবেন অফিসাররা বেশি যাতায়াত করে। তো আমরা বসে আছি, আমি, আমার সামনে বন্ধুটাও বসে আছে, ও স্কুল টিচার, আর 2-4 জন ম্যাডাম বসে আছে, ম্যাডাম। তো একটা ম্যাডামকে দেখলাম ম্যাচিং করে সব পরে আছে, ম্যাচিং বোঝেন তো, এমনকি চশমার ডান্ডিটা ওর কাপড়ের পাড়ের সঙ্গে ম্যাচিং, জুতোটা ম্যাচিং, ব্যাগটাও ম্যাচিং, ঠিক ম্যাচিং করে সব পরে আছে। আসলে চাকরি, মেয়েদের চাকরি করে তো প্রচুর টাকা, স্বামীকে দেয় না হয়তো, জানেন, আল্লাহ ভালো জানে। তো ম্যাচিং করে সব পরে আছে। তো এবারে স্বামীটা মনে হয়, আমি যা বুঝলাম আমরা ওই বগির ভিতরে, মেয়েটির স্বামীটা মনে হয় চাকরিজীবী নয়, কোনো ব্যবসায়ী হবে বা বাড়িতে থাকে। মেয়েটি ওর স্বামীকে 2বার ফোন করলো, মানে ফোন করলো, ফোনটা তুলছে না, আমরা দেখতে পাচ্ছি। 3য়বারের মাথায় ফোনটা তুলেছে, তুলতেই ফোনটাকে কি বলছে জানেন, মেজাজ দিয়ে, কোথায় ছিলে এতক্ষণ, অনেকক্ষণ তো ফোন করছি, কোথায় ছিলে? সে মনে হয় বলেছে টয়লেটে ছিলাম বা কোথায় ছিলাম বলেছে। তা সে মেজাজ দিল খানটাক দিয়ে, বলছে ছেলেকে খাইয়েছো, ছেলেকে খাইয়েছো? তা বলছে সে মনে হয় না বলেছে। সে বলছে এখনো খাওয়ানো হয়নি, একটা কাজ ঠিক মতো করতে পারো না, তাড়াতাড়ি খাইয়ে দাও, রেখে দাও ফোন। গরম দিয়ে কথা বলে ফোনটা কেটে দিল। সব মেয়ে খারাপ নয়, ওই বগিতে আরো অনেক ভদ্র শিক্ষিকা ছিলেন, তারা একটু লজ্জিত হয়ে গেলেন ওই মেয়েটি। আর চশমাটা এইভাবে তুলে নিয়েছে, বুঝতে পারছেন, মানুষ চশমা পরে চোখে দেখার জন্য, আবার দেখি চশমাটা এইভাবে তুলে নিয়েছে চুলের উপরে স্টাইল। তো তখন আমার এই বন্ধুটা বলছে, মারুফ ভাই তো কি অবস্থা দেখুন। তাই বললাম ভাই, আল্লাহর নবীর কাছে এই হাদিসটাই বলেছিলাম, আল্লাহর নবীর কাছে একদিন এসে কিছু মানুষ জিজ্ঞাসা করলেন জান্নাতি নারী আর জাহান্নামী নারীর পরিচয় কি। নিশ্চিন্তপুরের মা বোনদেরকে বলছি, জান্নাতি নারী আর জাহান্নামী নারী হইও না, জান্নাতি নারী হইও, জাহান্নামী নারী হইও না, অনুরোধ করে বলে যাচ্ছি। 1 নাম্বার, নবীজি বললেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, এই নারী হলো জাহান্নামী। যে নারী তার স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করে, স্বামীর বিনা অনুমতিতে কি করে, বাড়ির বাইরে বেরোয়, স্বামীর কে অখুশি করে, স্বামীর সঙ্গে সব সময় বাজে ব্যবহার করে, স্বামীকে মানসিক টর্চার, শারীরিক টর্চার করে, যে নারী, ওই নারী জাহান্নামী। আপনি আপনার বাম্মার হক আদায় করেছেন, আপনার বাপ বেঁচে ছিল যতদিন হক আদায় করেছেন, মা বেঁচে ছিল হক আদায় করেছেন, বাম্মা মারা গেছে, বাম্মা মারা যাওয়ার পরেও কিছু হক থাকে। কি? আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, নবী আমার বাম্মা মারা গেছে, আমি কি করতে পারি? নবীজি বললেন, শোনো, তুমি তোমার 2টো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার বাপ আর মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার বাম্মাকে ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার তুমি করবে কি, তোমার বাপ আর মায়ের নামে তুমি কি করবে, দান খয়রাত করবে, দান খয়রাত করবে। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, অনেকে চাকরিজীবী আছেন, চাকরি তো করেছেন অনেক টাকা, বাপ মরে গেছে, মা মরে গেছে, কটা বাপের নামে ফকির খাইয়েছেন, কটা মায়ের নামে ফকির খাইয়েছেন,
কবার বাম্মার কবর জিয়ারত করেছেন? আপনি পুরুষ, আপনি ছেলে বলে পরিচয় দেন, মনে রাখবেন আপনি আপনার বাম্মার নামে যদি দান খয়রাত না করেন, আপনি আপনার বাম্মার কবর যদি জিয়ারত না করেন, আপনি আপনার বাম্মার জন্য যদি দোয়া না চান, মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনার ছেলেও অপেক্ষা করছে, আপনার ছেলেও আপনার জন্য কোনোদিন দোয়া তো দূরের কথা, কবরের ধারে বাড়ি যাবে না, ওই একবার ঢুকিয়ে দিয়ে চলে আসবে, আর যাবার নাম নেবে না, জঙ্গলে জোঁকের ভয়ে। খারাপ সেন্স নেবেন না, বাস্তব কথা বলে যাচ্ছি। জলসা দিয়েছেন, ভালো কাজ, বাম্মাকে মূল্যায়ন করতে শিখুন। এবারে আসছি, তিনটে হলো সবে, তাই তো নাকি? ছেলে বা এই বাপ আর স্বামী। 4 নাম্বার, আপনি ভাই হিসাবে কতটা ভালো, ভাই হিসাবে কতটা ভালো হয়েছেন। ভাইয়ের তো হক মেরেছেন। অনেক মানুষ এমন আছে তারা ভাইয়ের হক মেরে খাচ্ছে, লাঠির বল পাটির বল দেখিয়ে ভাইয়ের হক মেরে খেয়েছেন। আল্লাহর কোরআন বলছে যারা ভাইয়ের হক মারে আল্লাহ তাদেরকে ছাড়বে না। মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন খবরদার তুমি তোমার ভাইয়ের হক মারবে না। বোনের হক মেরেছেন, এই ফারাইজি অংশ দিয়েছেন, ফারাইজি অংশ। এই মা বোনেরা শুনে নিন, মা বোনেদের বলে যাচ্ছি, আপনাদের বাম্মা মারা গেলে, আপনাদের বাম্মা মারা গেলে আপনারা বাপের মায়ের সম্পত্তি ফারাইজি অংশ পাবেন। যদি না দেন একদম আইনতভাবে আদায় করবেন, ছাড়বেন না। শুনে রেখে দিন, একজন পুরুষ সমান দুটো মেয়ে ছেলে। ধরুন আমার বাপ মা মারা গেছে, আমি একটি ছেলে, দুটো বোন, বাপের নামে 1 বিঘে জমি আছে আর 1 লাখ টাকা ব্যাংকে আছে। কে কত পাবে? ভাইটা পাবে, অর্থাৎ আমি পাবো 50,000 টাকা, 10 কাঠা জায়গা, আর দুটো বোন পাবে 25 50,000 টাকা আর 5 কাঠা 10 কাঠা জমি। যদি না দিয়েছেন আপনার কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামায় দেয়া হবে। তোর নামাজ আর রোজা, ভাইয়ের হক আদায় করুনি তুমি, বোনের হক আদায় করুনি। ওরে ফারাইজি অংশ দেওয়ার পরে, ভাই বোনের হক আদায় করার পরে যদি তুমি ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখো, এটাই হলো আত্মীয়তার বন্ধন সম্পর্ক। আর তুমি তো এখন বোনকে ভালোবাসছো স্বার্থ তো, তুমি কি অন্তরে ভালোবাসছো? বোনের সম্পত্তি আছে বলে তুমি বোনকে ভালোবাসছো, ভাইয়ের সম্পত্তি আছে বলে ভাইকে ভালোবাসছো। সম্পত্তি বাদ দাও, সম্পত্তি আদায় করে দাও, দিয়ে ভাই বোনের সম্পর্ক রাখো, তখনই বোঝা যাবে ঈমানের পরিচয়। কিছু বুঝতে পারছেন আমার কথা আপনারা? চলুন, 4টে হলো। 5 নাম্বার, দাদু হিসাবে কতটা ভালো। দাদু, কত বুড়ো বুড়ো দাদু আছে দেখবেন, নাতিদেরকে গালি শেখায়, গালি দিয়ে কথা বলে, ছি 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 ছি, খবরদার নয়। নানা হিসাবে কতটা ভালো, বিবেককে প্রশ্ন করবেন। আপনি দুলা ভাই হিসাবে কতটা ভালো। দুলা ভাই কি দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? দুলা ভাই হিসাবে কতটা ভালো। আপনি শালীর সঙ্গে বাজে বাজে আর কি করেন, হ্যাঁ? আপনি আবার ভদ্র দুলা ভাই, হ্যাঁ? ছি, লজ্জা করা উচিত। আরে কত দুলা ভাই আছে দেখবেন, বোনাই আছে, শালীর সঙ্গে অবৈধ সম্পর্ক, পরকীয়ায় লিপ্ত আছে। আপনি কি বলছেন? নিজের শালী না হলে চাস্ত শালী, খবরদার নয়। আপনি দেওর হিসাবে কতটা ভালো। কি দেবর বলেন তো নাকি? স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটা। দেওর হিসাবে কতটা ভালো। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছিলেন, এসে বলছেন হে নবী, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব? নবীজি বললেন শোনো, পৃথিবীতে তোমরা একজন ব্যক্তিকে বেশি ভয় করবে। একজন ব্যক্তি কে? নবীজি বললেন ওটা হলো তোমাদের দেওর, ওটা হলো তোমাদের দেওর। দেওর খুব খতরনাক জিনিস, ডেঞ্জার একদম। নবী বলেছেন মৃত্যুর মতো ভয় করো দেওর থেকে। আর অনেক নারী তারা আছে,
স্বামীর সঙ্গে কথা ঠিক মতো বলে না, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আর অন্যের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে। এই মা বোনেরা শুনে নিন, শুনে নিন। আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী, জান্নাতি নারী এবং জাহান্নামী নারীর পরিচয় কি? কোন মেয়েটি জান্নাতি, কোন মেয়েটি জাহান্নামী, একটু পরিচয়টা তাদের দিন। ক্লিয়ার? 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আপনি নিজের বালিশে মাথা রেখে আজকের প্রশ্ন করবেন নিজেকে যে আমি ছেলে হিসেবে কতটা ভালো, ছেলে হিসেবে কতটা ভালো, আমি কি আমার পিতামাতার হক আদায় করেছি? এখানে একটু ব্যাখ্যাটা আমি করব। শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী আর ব্যবসায়ীরা আমারে ভুল বুঝতে যাবেন না, ভুল বুঝবেন না মোটে, আমি বাস্তব কথাটাই বলছি। আপনি ছেলে হিসেবে কতটা ভালো, নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমি আমার পিতামাতার হকটা আদায় করেছি কিনা। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হে নবী, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটি নাজিল হলো। আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সা ব্যয় করবে, টাকা পয়সা ব্যয় করবে সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে। শুনে নিন, তুমি সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে তোমার জন্মদাতা বাপ আর মায়ের পেছনে, প্রথমে টাকা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। দুঃখের বিষয়, যে বাপ কষ্ট করে চাকরি করালো ছেলেকে, যে বাপ কষ্ট করে লেখাপড়া শেখালো, যে মা কষ্ট করে গহনা বিক্রি করে ছেলেকে পড়ালো, সেই ছেলে যখন চাকরি পেয়ে গেল, চাকরি পাওয়ার পরে বউ পেল, বউ পাওয়ার পরে বউটাকে নিয়ে বারুইপুরে এসে ঘর ভাড়া করে থেকে গেল। আর চাকরির মাইনের টাকাগুলো প্রত্যেক মাসে 40-50 হাজার টাকা মাইনে পেল, সেই টাকাগুলো একবারও বৃদ্ধ পিতামাতাকে দিল না। রোজার মাস চলে গেল, বাপকে একটু খাবারের টাকা পাঠালো না। রোজার মাস চলে গেল, মাকে কিছুই পাঠালো না, ইফতারের টাকা পাঠালো না। হঠাৎ করে মন জেগেছে, রাধেশ্যাম থেকে একটা শাড়ি কিনলো মায়ের নামে, মাত্র লো কোয়ালিটির, দাম হলো 500 টাকা। মায়ের শাড়িটা নিচ্ছে 500 টাকা, আর শাশুড়ির শাড়িটা নিচ্ছে 3500 টাকা। নিজের জন্ম দেওয়া বাপের লুঙ্গিটা কিনলো 250 টাকায়, আর শ্বশুরের নামে যে লুঙ্গিটা কিনলো 950 টাকা দামের হ্যান্ডলুমের কিনে নিল। মনে রেখো, মনে রেখো, তোমার বাপ তোমার এই বাচ্চাই আসতে, এই এই বাচ্চা আসতে, যা বাড়ি চলে যা, হয় বস নয় বাড়ি যা। এ ওয়াজ শোনার লোকের মানুষ কম, এসব ওয়াজ শোনার লোক কম। বাড়িতে গিয়ে ভাববেন, তোমার জন্ম, তোমার শ্বশুর তোমার বাপ, শ্বশুর তোমার বাপ হয়েছে কবে? তার মেয়ে দেবার কারণে, ঠিক না বেঠিক? তোমার শাশুড়ি তোমার মা হয়েছে কবে? তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে কবে? তুমি যেদিন পেটে এসেছিলে সেই দিন, ঠিক না বেঠিক? মনে রাখবে এই ছেলে, তুমি মায়ের পেটের ভিতরে যখন লাথি মেরেছিলে, মায়ের পেটের ভিতরে যখন লাথি মেরেছিলে, তোমার মা তখন আনন্দে হেসে ফেলেছিল। আর সেই ছেলে মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে যখন বিভিন্ন লোকের কথা শুনে, কোনো ব্যক্তির কথা শুনে মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই কিন্তু লাথি, একটা পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি, দুটোই লাথি। একটা লাথিতে মা হেসে ফেলেছিল আনন্দে, একটা লাথিতে মা চোখের পানি ফেললো। মনে রেখো, তুমি ছেলে হিসাবে কতটা ভালো, ছেলে হিসাবে কতটা ভালো। অনেকে আছে, কি বলবো আর, মাইনে পেয়েছে, প্রথম মাসের মাইনেটা শ্বশুর শাশুড়ির একটা ভালো গিফট দিয়েছে। নবীজি বলেছেন, আমি বলিনি, নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে, ঠিক না বেঠিক? আজ দেখেন
বাপের প্রতি গুরুত্ব নেই, শ্বশুরের প্রতি গুরুত্ব খুব বেশি, মায়ের প্রতি গুরুত্ব নেই, শাশুড়ির প্রতি গুরুত্ব খুব বেশি, নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি দয়া খুব বেশি, নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালিকে 27-এর রাতে ফোন করে ডেকে বারাইপুরে ভালো ভালো বড় বড় দোকান থেকে, সে আবার বলেছে হ্যাঁ ছোটখাটো দোকান থেকে নবুনি দুলা ভাই মহানাম আছে, চলো, চলে গেল। ভালো দোকান থেকে করলো কি একটা চয়েসেবল জামা নিয়ে নিল, দাম হলো 9,000 টাকা। শালিকে খুশি করার জন্য তুমি 9,000 টাকা ব্যয় করলে, আর মায়ের পেটের বোনটা ঈদের সময় নতুন জামা কাপড় তো দূরের কথা, সারা রোজার মাস ইফতার ঠিক মতো পাইনি, তুমি আবার বলো আমি একজন রোজাদার মুসলমান, তুমি জামাতে নামাজ পড়ো, তুমি রোজা করো না, তোমার রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, মনে রেখো। বাবা ওয়াজ যেমন দিয়েছো বাড়িতে গিয়ে ভেবো। তাহলে 1 নাম্বার হলো বাপ হিসেবে কত, স্বামী হিসেবে কতটা ভালো, 2 নাম্বার বাপ হিসেবে কতটা ভালো, 3 নাম্বার ছেলে হিসেবে কতটা ভালো। এখানে আরেকটু ব্যাখ্যা আছে বলে দিচ্ছি, মনে রাখবেন আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আচ্ছা এখানে যারা বসে আছেন কেউ লজ্জা করবেন না, লজ্জার কোনো ব্যাপার নেই, সত্য কথা বলছি, কেউ লজ্জা করবেন না। দয়া করে একবার যাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা উভয় মারা গেছে, দয়া করে একটু হাতটা তুলবেন, একটু দয়া করে তুলুন, লজ্জার কোনো কারণ নেই। বাহ, নামান। তাহলে এতগুলো মানুষের হয় বাপ মারা গেছে, নইলে মা মারা গেছে, নইলে বাম্মা দুজনেই মারা গেছে। আমি একজন পিতামাতা হারা সন্তান, পিতামাতা হারা সন্তান, শুনে নিন, আমি মাহারা সন্তান একজন, আমিও পিতাহারা সন্তান। মনে রাখবেন, আপনারা বলুন দেখি, যাদের বাম্মা মারা গেছেন তাদেরকে প্রশ্ন করছি, যেদিন বাম্মা মারা গেল মাটি দিয়ে চলে এসেছিলেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন। পারিনি। আরে বোকা, শাশুড়ি কোনোদিন মায়ের জায়গায় যেতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় নামতে পারে না, বাপ কোনোদিন শ্বশুর হতে পারে না, আর শ্বশুর কোনোদিন বাপের জায়গায় যেতে পারে না। এই কমন সেন্সটা তোমার যদি না থাকে তুমি কিসের মানুষ? আমি এজন্যই বলেছিলাম বাবা, শুধু গালে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বো আর সমাজের যত পাপ কাজগুলো করে বেড়াবো, মনে রাখবেন তুমি কোনোদিন আদর্শবান মোমেন মুসলমান বলে দাবি করতে পারো না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ?